হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর আজকে আমি আপনাদের সাথে একদম ছোট একটা ব্লগ শেয়ার করছি। আর আজকের ব্লগটা থাকবে সকাল থেকে রাত পর্যন্ত, জাস্ট টুকিটাকি কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন সময় হচ্ছে সকাল 10টার মতো বাজে। আমি আমার জন্য সকালের নাস্তাটা রেডি করছি। আজকে আমি সকালে ওটস খাবো। এমনিতে দেখা যায় আমি সকালে রুটি, পরোটা কিংবা বিস্কিট, চা দিয়ে এভাবে নাস্তাটা করি। আজকে ভাবলাম ওটস খাই ড্রাই ফ্রুট দিয়ে। এখানে আমি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি বাদাম, কিশমিশ, এই দুটাই। তো বাদামের মধ্যে 3 আইটেমের বাদাম আছে। একটা হচ্ছে কাঠবাদাম, একটা হচ্ছে পেস্তা বাদাম, আর একটা হচ্ছে কাজু বাদাম। এগুলোকে আমি কেচি দিয়ে একদম ছোট ছোট করে কেটে দিচ্ছি যাতে করে খেতে ভালো লাগে। এরপরে কিশমিশ নিয়েছি কয়েকটা, সবই অল্প অল্প নিয়েছি যেহেতু আমার জন্যই তৈরি করছি। আর এই টাইপের সকালের নাস্তাগুলো খুবই হেলদি হয়, স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। আর আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করে আমি সারাদিন কি খাই, সেটার উপরে যাতে আমি ভিডিও করি। ব্লগের মধ্যে তো আসলে দেখাই আমি সকালে কি খাচ্ছি, দুপুরে কি খাচ্ছি বা সন্ধ্যার নাস্তা, আসলে আলাদাভাবে ওরকম দেখানোর কিছুই নেই, তাই আমি শেয়ার করছি না, এই আর কি। আর আজকে খুবই গুড নিউজ আছে, দুইটা বাংলাদেশ থেকে গুড নিউজ এসেছে। একটা হচ্ছে আমার মেজো জাইয়ের ছেলে বেবি হয়েছে, মাশাল্লাহ। প্রথমটাও ছেলে বেবি, এখনটাও ছেলে বেবি। মা আর ছেলের জন্য দোয়া করবেন আপনারা সবাই। এরপরে আমার একটা চাচি আছে, ওনারও ছেলে বেবি হয়েছে। তো সকাল সকাল আসলে দুইটা গুড নিউজ পেলাম ঘুম থেকে ওঠার পরে, আর একটা পেলাম দুপুরের পরে। তো খুবই ভালো লাগছে আজকে মনটা। আর একটা জিনিস কি, আমরা যখন কোনো বেবির কথা শুনি কিংবা কোনো বেবি হয়েছে এটা শুনলে মনটা না অটোমেটিকলি ভালো হয়ে যায়, এই আর কি। বাচ্চা জিনিসটাই এরকমই, মানে বাচ্চাদের কথা শুনলেই, বাচ্চাদেরকে আদর করলেই কিংবা বাচ্চাদেরকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। তাই আজকের দিনটা অনেক বেশি ভালো যাবে, কারণ এত বড় গুড নিউজ শুনলাম বাংলাদেশ থেকে। এর চাইতে ভালো গুড নিউজ আর হতে পারে না, এই আর কি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এমনিতে দেখা যায় টুকিটাকি সব বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়, যেহেতু দুইটা গুড নিউজ শেয়ার না করে পারলাম না আপনাদের সাথে, এই আর কি। ছবি দেখেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না, পরে শেয়ার করব হয়তোবা, আজকে শেয়ার করছি না, এই আর কি। তো এখন আমি কেচি দিয়ে সবগুলো ড্রাই ফ্রুটকে ভালোভাবে কেটে নিচ্ছে, ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপরে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চিনি দিব না, কারণ যেহেতু আমি মিষ্টি খেতে পারি না, মিষ্টি খাওয়া আমার একদমই বারণ, সেজন্য আমি লবণ দিয়েই খাবো। খেতে একটু খারাপ লাগবে, তারপরে সমস্যা নেই, অভ্যাস হয়ে যাচ্ছে আমার। কয়েক মিনিটের মধ্যে ওটসটা ভিজে যাবে, এরপরে আমি সকালে নাস্তাটা করে নেব। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই হেলদি একটা নাস্তা। আমি খুবই সামান্য করে একটু লবণ দিচ্ছি। ওটসটা ভিজে গিয়েছে, এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। দুপুরের জন্য আমি গরুর মাংস কষিয়েছি, মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে শুধু গরুর মাংসই রান্না করছি, আর কিছুই রান্না করছি না। এমনিতে অনেক দিন ধরে দেখা যাচ্ছে মাংস খাওয়া হয়নি, গরুর মাংস রান্না করা হয়নি। আর ফ্রিজের মধ্যে ছিল, ভাবলাম রান্না করে ফেলি। আর আমি এটা আলু দিয়ে রান্না করব।
মাংসগুলো হতে হতে আমার জন্য আমি একটা কাঁচা আম কেটে নিয়েছি, ভাবলাম খাই। আর দেখা যায় দুপুরের টাইমে এইসব খাবারগুলো বেশি খেতে ইচ্ছে করে। আর আমাদের বাংলাদেশে এই কাঁচা আমের আবার ভর্তাও করে, ভর্তা বলতে যেটা করে ঝাঁঝরিতে একদম কুচি কুচি করে, অনেক সময় চিনি দিয়েও খাই, আবার অনেক সময় কাঁচামরিচ দিয়েও খাই, তখন আবার খেতে অনেক ভালো লাগে। এরপরে বড়ুর ভর্তা করে কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ সবগুলো দিয়ে থেতলে, তারপরে ওই যে বুড়া মানুষেরা যেভাবে পান ছেঁচে খায় ওরকম একটা, এগুলোকে কি বলে আমার নামটা মনে পড়ছে না, তো ওগুলোর মধ্যে দিয়ে বড়ুর ভর্তা করে আমাদের চট্টগ্রামে খুবই খুবই ভালো লাগে গরমের সময়, তারপরে দুপুরের দিকে খেতে। আর একটা করে বিচিটা গোটা গোটা রেখে জাস্ট একটা ছেঁচা দিবে, জাস্ট ফেটে যাবে চামড়াটা, আবার আর একটা করে বিচিটা শুধু ভেঙে ফেলে, এরকম একটা করে। তো দুইটাই অনেক ভালো লাগে। আর সাথে হচ্ছে কাঁঠালের যে একটা ছোট একটা ইয়া থাকে, কাঁঠাল আসার আগে ওটাকে আমাদের চট্টগ্রামে মুচি বলে, জানি না অন্য এলাকাতে কি বলে, আমাদের চট্টগ্রামে তো এটাই বলে। তো ওটাও দেয় সাথে, তখন তো অসাধারণ লাগে। আমার তো এখনই জিভে জল চলে আসছে বলার সাথে সাথেই। তো আমটাকে আমি পাতলা করে করে কেটে নিচ্ছি। আর আমগুলো ভালোই টক আছে। আর মানে কিছু কিছু কাঁচা আম আছে একদমই মিষ্টি, পাকা আমের মতো মিষ্টি, এরকম টক মোটেও নেই, কিন্তু এই আমগুলো টক আছে। তো এখন হচ্ছে আমি সামান্য করে একটু মরিচের গুঁড়া নিয়ে নেব, তারপরে হচ্ছে সামান্য করে একটু লবণ নিয়ে নেব। আর এই খাবারগুলো দেখা যায় 2-3 জন মিলে বসে খেতে বেশি ভালো লাগে, একা একা মোটেও ভালো লাগে না। তো এখানে আমি আর কাকে পাবো, তাই একা একাই খাচ্ছি এসব খাবারগুলো। জাম্বুরা এনেছিল, ওটা খাওয়া শেষ হয়েছে। তো এখন আম আছে, 4টা এনেছে আম, এখন আজকে প্রথমেই একটা কাটলাম, আরও বাকি 3টা আছে। তো আপনারা সবাই কে কে খাবেন চলে আসেন আমার সাথে খাওয়ার জন্য, আপনাদের সবাইকে দেখিয়ে দেখিয়ে আমি খাচ্ছি কাঁচা আম। আর এখন হচ্ছে সময় প্রায় 4টা মতো বাজে, আমি মিহিকে নিয়ে বের হলাম, ওকে আমি প্রাইভেটে দিয়ে আসব। আর মিহির বাবা একটু ব্যস্ত ছিল, সেজন্য ও দিয়ে আসতে পারিনি, তাই আমি নিয়ে বের হলাম। ও দুপুরে খাওয়ার পর পরই বের হয়ে গিয়েছে কাজে। আর দেখা যায় আমারও একটু হাঁটা হয় 5-10 মিনিট, এমনিতে খুবই কাছে, তেমন একটা সময় লাগে না, 5 মিনিট কিংবা 10 মিনিটের মতো হাঁটা হয়। আর মিহির বাবা থাকলে তো আমার একদমই নামা হয় না, তেমন হাঁটাও হয় না। এমনিতে তো আমাকে বলেছে প্রতিদিন 20 মিনিট করে হাঁটার জন্য, ওই হাঁটাটা আসলে হচ্ছে না প্রতিদিন। আর এখন হচ্ছে সন্ধ্যার পর ওর আরবি পড়া শেষ হয়েছে, ও আজকে বলছে আম্মু আসো তোমাকে আমি একটা জিনিস শিখাবো। ও নাকি আজকে নতুন কি একটা শিখেছে, কিভাবে কি হয়, তো ও আমাকে শিখাবে, যার কারণে আমাকে একদম নিয়ে এসেছে। এখানে যে ওয়াওটা আছে এটা হচ্ছে জজম, আর এটা হচ্ছে তাসদিদ, এটা হচ্ছে জবর, এটা হচ্ছে জের, 4টা ওয়ার্ড শিখছি। জজম, তাসদিদ, জের, ফেশতা শিখছি। জজম, জের, ফেশ, এরপর তাসদিদ, ওকে, এইগুলো শিখছি না। কোনো ও আমাকে কয়েকদিন ধরে বলছিল আম্মু আমার জন্য পিৎজা তৈরি করো, কিন্তু আমার কাছে মেয়োনিজ ছিল না, যার কারণে আমি তৈরি করতে পারিনি। তো ওর বাবাকে বলেছি আমি, মিহি পিৎজা খেতে চাচ্ছে, ও নিয়ে এসেছে। পিৎজাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, পিৎজাগুলোকে ওভেনে দিয়ে আমি একদম ভালোভাবে গরম করে নিয়েছি, কারণ ঠান্ডা পিৎজা খেতে মোটেও ভালো লাগে না, গরম গরম পিৎজা খেতেই ভালো লাগে। আমি তৈরি করে দিতাম, যেহেতু বাসায় মেয়োনিজ ছিল না, আর মিহিও বিরক্ত করছে, বলছে আম্মু পিৎজা খাবো পিৎজা খাবো, তাই আমি ওকে বলেছি তুমি পিৎজা নিয়ে আসিও আসার সময়। তো আমার জন্য আর মিহির জন্যই নিয়ে এসেছে। আর মিহির বাবা পিৎজা মোটেও পছন্দ করে না, ওকে ফ্রি দিলেও খাবে না, এরকম একটা অবস্থা। আবার আমার কাছেও ভালো লাগে, আবার মিহির কাছেও ভালো লাগে।
অনেক দিন হয়েছে মিহি পার্কে যায় না, ও খুবই বিরক্ত করছে বাইরে যাওয়ার জন্য। বলছে আম্মু চলো আমরা বাইরে যাই। তো মিহির বাবাও ফ্রি ছিল, সেজন্য আমরা এখন একটু বের হচ্ছি। মিহিকে নিয়ে একটু পার্কে যাব কিংবা সমুদ্রের পাড়ে যাব, ওকে ঘুরিয়ে নিয়ে আসব। বাচ্চারা দেখা যায় 10-15 মিনিট খেললেই হয়ে যায়, এটাতে অনেক বেশি খুশি। আর আমার এমনিতে বাসায় কাজও ছিল না, মিহির বাবাও ফ্রি ছিল, সেজন্য যেতে পারছি। আর একটা কথা, আমাকে কয়েকদিন আগে একটা আপু কমেন্ট করে জানিয়েছে আমার ভিডিও নাকি আগের চেয়ে তেমন ভালো হচ্ছে না। আগে নাকি বেশি ভালো লাগতো, এখন নাকি তেমন ভালো লাগে না। তো আপনারা সবাই আমাকে একটু জানাবেন কেন আমার ভিডিও ভালো লাগছে না। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আসলে বুঝতে পারছি না কেন ভালো লাগছে না, আমাকে প্লিজ জানাবেন এটার কারণটা কি। মিহি বলছে এখান থেকে মিশকাক খাবে, এখানকার মিশকাকগুলো খেতে অনেক ভালো লাগে, তাই মিহির বাবা ওর জন্য নিতে গেল। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।